ফিফা আসিয়ান কাপ শুরু হচ্ছে 24 সেপ্টেম্বর। সেখানে আপনার ভারতের জায়গায় বাংলাদেশ সুযোগ পেয়েছে, এগুলো তো পুরান আলোচনা। এখন কথা হচ্ছে, অনেকে ভাই গুলিয়ে ফেলছেন ফিফা এশিয়ান কাপ আর একটা এএফসি এশিয়ান কাপ, এই দুটা কিন্তু আলাদা। আপনার এএফসি এশিয়ান কাপ সেটার মধ্যে ফিফার কন্ট্রোল নেই, সেটা এএফসি কন্ট্রোল করে। আর ফিফা এশিয়ান কাপ এটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে আপনার বাংলাদেশ সুযোগ পেয়ে গিয়েছে ইন্ডিয়ার কারণে। ইন্ডিয়া ভারতের সাথে ম্যাচ খেলবে, এই কারণে। তো বাংলাদেশের প্রতিপক্ষ কারা? আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই তিনজন হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ। বাংলাদেশের জন্য আমার মনে হয় কাজটা মোটামুটি লেভেলের কঠিন হয়ে যেতে পারে, কারণ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সাথে তো আগেও ভয়াবহভাবে হেরেছে বাংলাদেশ। যাই হোক, আমরা এখন আমাদের মূল লক্ষ্য আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারলেই হলো। এখন কথা হচ্ছে আপনার, বাংলাদেশ কি পুরোপুরি কনফার্ম হয়েছে এশিয়ান কাপ খেলার জন্য? এখন সব জায়গাতে মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। আপনার কিছু স্লাইডলি কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আপনার কাটিয়ে উঠলেই আপনার বাংলাদেশ একদম প্রপারলি কনফার্ম হবে। অবভিয়াসলি এখনও কনফার্ম হয়ে গিয়েছে, একটু ঝামেলা আছে, সেটা ঠিক হয়ে যাবে আশা করি। আপনারা কি মনে করছেন? আপনার বাংলাদেশ এশিয়ান কাপে যদি খেলে, বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ রয়েছে এবার ফিফা এশিয়ান কাপে, কারণ দল কম। আপনার তুলনামূলক একটু সহজ প্রতিপক্ষ হতে পারে, এই কারণে বাংলাদেশ আপনার ভালো কিছু করতে পারে এই টুর্নামেন্টে। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।